बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। चले आसलाम आरेकटी नतून डेजार्ट रेसिपि निये। आमार आजकेर रेसिपिटा लेमन कास्टार्ड। এটা সম্পূর্ণ জাপানিজ রেসিপি। তো আমার এর জন্য যা যা লাগবে, এখানে আমি নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ না এই চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে নিয়েছি কোকো পাউডার, এতগুলো লাগবে না, যতটুকু লাগবে আমি এখান থেকে নিয়ে নিব। এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স, এখানে নিয়েছি কনডেন্স মিল্ক, এটা আমি পরে পরিমাণটা দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি চায়ের কাপের থেকে একটু বড় পরিমাণে কাপের 1 কাপ দুধ, 2টা ডিম, 1টা লেমন। তো আমি প্রথম কাস্টার্ডটা বানিয়ে নিচ্ছি। তো কাস্টার্ডের জন্য আমার ডিমের কুসুমটা লাগবে, সাদা অংশটা রেখে দেব, কুসুমটা ব্যবহার করব। প্রথম কাস্টার্ডটা বানিয়ে নিচ্ছি। এখন আমি কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে গুলিয়ে নেব। এখন আমি যে কাজটা করব, কাস্টার্ডের জন্য আমার লেমন উপরের থেকে একটু এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব। এরপর যে এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আমি এখানে চিনি ব্যবহার করব না, যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু কনডেন্স মিল্ক অ্যাড করব, সেজন্য চিনি ব্যবহার করব না। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি কিন্তু চুলার আঁচটা একেবারে লো হিটে দিয়েছি। এখন দিয়ে দিব লেমন ক্রাশ। এখানে আমি দিয়ে দিচ্ছি লেমন জুস। এখানে একটা লেমন পুরো নিয়েছি। এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক। আসলে মিষ্টির পরিমাণটা আমি বলে দিতে পারলাম না, কারণ আমি কম মিষ্টি খাই, কেউ হয়তো বেশি খান কম খান, মিষ্টিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এখন আমি এখানে কাস্টার্ডটা অ্যাড করে দেব। যে কাস্টার্ডটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এর উপর একটু কোকো পাউডার দিয়ে দিব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগে। এই জন্য এখন আমি একটু উপরে কোকো পাউডার অ্যাড করব। আমি এখন সামান্য একটু কোকো পাউডার উপরে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, লেমন কাস্টার্ড রেডি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই কাস্টার্ডটা পাউরুটি দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার একটা ডেজার্ট। আমি এখানে মিনি পাউরুটি দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আশা করি ভালো থাকবেন।
আপুরা প্লিজ আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।